الرحيم وما هو على الغيب بدار صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ সেই আল্লাহর উপর আমরা সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারপর শান্তির দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে আমি কোরআন হতে এক টুকরো আয়াত পেশ করেছি। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, দয়াল নবী ইলমে গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। এখন কিছু দেওবন্দি ফরাজি লামা যাবে, তারা কি বলে নবী ইলমে গায়ব জানে না। তারা তো কোরআনকে অমান্য করে, তারা তো কোরআন পড়তেই জানে না, তারা তো কোরআনকে অবিশ্বাস করে। তাদের কথা শুনলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, দয়াল নবী ইলমে গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। আল্লাহ তাআলা কোরআনের এক অপর আয়াতে বলছেন ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এমন বলেননি যে আমি এই জিনিসটা শিখিয়ে দিয়েছি, এই হাদিসটা শিখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছে। আমরা কোরআন থেকে বুঝতে পারছি দয়াল নবী ইলমে গায়ব জানেন। আমরা একটু যদি হাদিসের দিকে ফলো করি, একদিন দয়াল নবী এক সময় সাহাবীদেরকে নিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। তখন দয়াল নবী রাস্তার পাশে দুটি কবর দেখতে পেলেন। তখন দয়াল নবী সাহাবীদেরকে বললেন এই সাহাবীরা তোমরা এখানেই দাঁড়িয়ে যাও। যখন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তখন দয়াল নবী এক সাহাবীকে দুটি খেজুরের ডাল কেটে নিয়ে আসতে বললেন। তখন ওই সাহাবী যখন দুটি খেজুরের ডাল কেটে নিয়ে এলেন তখন দয়াল নবী ওই দুটি খেজুরের ডালকে কবরে গেড়ে দিলেন এবং সাহাবীরা দয়াল নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিসের জন্য দুটি খেজুরের ডালকে এই কবরে গেড়ে দিলেন? তখন দয়াল নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা শোনো, এই কবরে আযাব হচ্ছে। এবং যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরে কিসের জন্য আযাব হচ্ছে? তখন দয়াল নবী বললেন এই দুটি কবরে, যে প্রথমে কবর দেখতে পাচ্ছ এই কবরে দুনিয়াতে পেশাবের ছিটা থেকে বাঁচত না এবং পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবং দ্বিতীয়তে এই কবর দেখতে পাচ্ছ ওই কবরে ওই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ও পৃথিবীতে গীবত করে বেড়াতো, এর কথা ওকে লাগিয়ে বেড়াতো। এবং আপনাদের সম্মুখে আমি আরেকটা হাদিস বলি, মিশকাত শরীফের হাদিস। একদিন দয়াল নবী ফজরের নামাজ পর দুই হাতে দুটি কিতাব নিয়ে সাহাবীদেরকে বলছেন এ সাহাবীরা তোমরা এই কিতাবকে চিনো, তোমরা এই কিতাবকে মানো। তখন সাহাবীরা এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা এই কিতাবকে চিনি না, আমরা এই কিতাবকে জানি না। তখন দয়াল নবী বললেন আমার ডান হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছ এই কিতাবে যারা জান্নাতি এবং জান্নাতীর যত বাপ দাদা তাদের নাম লেখা আছে, এবং বাম হাতে যে কিতাব দেখতে পাচ্ছ এই কিতাবে যারা জাহান্নামী তাদের বাপ দাদার নাম লেখা আছে। দয়াল নবী ইলমে, আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারছি দয়াল নবী ইলমে গায়ব জানেন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।